বিসমিল্লাহির রহমানির রহিম। মিজান এসডি মিডিয়া, সত্যের পথে আলে সুন্নাত ওয়াল জামাত। নিহিদান কালে মুর্শিদ আমার হইও জামিনদার। الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا আকাশের ওই পাখি যদি হইতাম, উড়ে যাইয়া নবীর রোজায় চুমিতাম। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা مولانا محمد وعلى سيدنا مولانا। বাবাজির আমার, বন্ধুরা আমার, আজকের এই ৩০তম বার্ষিক ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন পুকুর পাড় মসজিদ মাদ্রাসা ও গ্রামবাসীর উদ্যোগের সম্মেলন ও বাজান হতে পারে আজকের এই সম্মেলন আমার আপনার কারো জীবনের শেষ সম্মেলন। ভাইবা দেখেন, এই ৩০টা বছরের ভিতরে এই এলাকার কত নারী পুরুষ আজকে অন্ধকার কবরে। গত ২৯তম বার্ষিক মাহফিলে হয়তো অনেকেই এই জান্নাতের বাগানে ছিলেন। আজকে ৩০তম বার্ষিক মাহফিলে আমাদেরকে ছেড়ে অনেকেই অন্ধকার কবরে। খোদাই না করুক আগামী ৩১তম বার্ষিক মাহফিল আসার আগে আমি চৌধুরী চলে যেতে পারি, আপনি চলে যেতে পারেন। মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল যখন যার সামনে হাজির হইব, একটা সেকেন্ডের অনুমতি কাউকে দিবে না। কথা বলেন ঠিক কি না? যুবক বন্ধুরা আমার, বাবাজিরা, মৃত্যু যখন হয়ে যাবে, আত্মীয় স্বজন ভাই বেরাদ্ধ সবাই মিলিয়া খাটিয়াতে শোয়াইয়া আমাকে আপনাকে যখন অন্ধকার কবরে দাফন করে দিব রে, বলুন তো দুনিয়ার কোন বন্ধু বান্ধব আমার আপনার কবরে যাবে? মা বলেন, বাবা বলেন, বন্ধু বলেন, বান্ধব বলেন, দুনিয়ার কোন আত্মীয় স্বজন আমার আপনার কবরে যাবে না। ওই কবরে যিনি আমার আপনার আপন হবেন তিনি হলেন শাহে মদিনা। ঠিক কিনা বাজান? যেই নবী আমার আপনার দুনিয়াতে আপন, কবরে আপন, হাসরে আপন, মিজানে আপন, ফুলসিরাতে আপন, ওই নবীর মোহব্বতে দরুদ শরীফের আওয়াজ আস্তে হবে নাকি জোরে হবে? তাইলে দরদ মাখা কণ্ঠে জবানটা ছেড়ে দিয়া আরেকটু ভালোবাসা দিয়া দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাশাআল্লাহ। বাবা বসে যাও। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
আসুন জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই আপন আপন কালবের দিকে মুতাওয়াজ্জি হইয়া দরুদ মাখা কণ্ঠে জবানটা ছেড়ে উচ্চ আওয়াজে আমার আল্লাহ তাআলার জিকিরে মশগুল হয়ে যায়। জবানটা ছেড়ে সবাই আমার সাথে পড়ুন, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله और لا इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला मशहूदा इल्लल्लाह ला मक़सूदा इल्लल्लाह ला मअबूदा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله لا إله جر لا إله لا إله إلا الله لا إله إلا الله أنت الحادي أنت الحق ليس الحادي إلا هو أنت الحادي أنت الحق ليس الحادي إلا هو حق 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 الله الله محمد رسول الله لا إله إلا الله لا إله جر لا إله لا إله إلا الله لا إله پر لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليهم হারিয়ে যাব একদিন আমি রব না ভুবনে চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন
হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবনে চিরদিন। উপস্থিত ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত কসবা উপজেলাধীন পুকুরপাড় ঈদগাহ ময়দানে মসজিদ, মাদ্রাসা ও গ্রামবাসীর যৌথ উদ্যোগে প্রতি বছরে আয়োজিত আজকের এই 30তম বার্ষিক ঐতিহাসিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2025 ইংরেজি সনের সম্মানিত সভাপতি জান্নাতুল ফেরদাউস জামে মসজিদ পুকুরপাড়ের সম্মানিত পেশ ইমাম ও খতিব মুজাহিদ আহলে সুন্নাত হযরত মাওলানা হাফেজ শোয়েব আহমদ মুজাহিদি সাহিব মাদ্দাজিল্লাহুল আলিয়া আলোচনা করেছেন উলামায়ে আহলে সুন্নাত যাদের নাম পোস্টারে উল্লেখ করা হয়েছে। সবার নাম নেওয়াটা বিশেষ প্রয়োজন। সময় ব্যস্ততার কারণে সবার নাম উল্লেখ করতে না পারলেও সবার প্রতি আমার আন্তরিক স্নেহ শ্রদ্ধা ভালোবাসা রইল। আমার সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দানশীন মা বোনেরা, সকলের প্রতি আবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকার দু আলম নূরে মুজাসসাম নূরুন আলা নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 3 নম্বর পারা সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার 262 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। রাত গভীর, সময় সংক্ষেপ, খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, আরেকটু জিকিরের তালিম হবে। সবশেষে মোনাজাতের মাধ্যমে আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণ তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। আমরা তাবারুক গ্রহণ করে সকলে আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদেরকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন, আমরা বলি আমিন। বাবাজিরা আমার, বলুন হায়াতের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। ধন সম্পদ কেড়ে নেওয়ার মালিক কে? আল্লাহ। দেওয়ার মালিক কে? আল্লাহ। মুখে বলি ঠিকই যে সবকিছুর মালিকই, কিন্তু কাজের বেলায় অনেক সময় গাফলতি করি। কিছু কিছু সময় দেখবেন এই পৃথিবীতে কিছু মানুষ একটু বেশি টাকা পয়সা হয়ে গেলে মানুষের মধ্যে আত্ম অহমিকা চলে আসে। কেউ বলে আমি 5খানি জায়গার মালিক, কেউ কয় আমি 60টা বাড়ির মালিক, কেউ কয় আমি 60টা গাড়ির মালিক। আসলে বলুন মালিক আমরা নাকি আল্লাহ? আসল মালিক কে? এই জন্য সূরা আল ইমরানে আল্লাহ তাআলা বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলেন, ও হাবিব আপনি জগৎবাসীরা জানাইয়া দেন, এরা এত লাফালাফি করে কেন? আল্লাহ কয়, হাবিব আপনি জানাইয়া দেন যে সমস্ত রাজ্যের মালিক একমাত্র আমি আল্লাহ। আল্লাহ কয়, ও হাবিব আপনি বলে দেন আমি আল্লাহ ইচ্ছে করলে রাজত্ব দিতে পারি, আবার ইচ্ছে করলে আমি রাজত্ব কাইরেও নিতে পারি। ক্ষমতা কার? আল্লাহ। জোরে বলেন কার? যুবক ভাইয়ের আমার, আমরা দেখবেন হাট বাজারে দোকানপাটে বসে অনেক সময় লোক মুখে বলি, আহারে অমুকে হারা জীবন অমুকের বাইত মুনি দিছে, ওহন কোটি টিয়ার মালিক হইছে। আবার অনেক সময় দেখবেন কই, আহারে তার বাপের তো দুন সম্পদ আছিল, ওহন রাস্তার ভিখারি গেল। বলি না? যদিও মুখে মুখে বলি, আসলে এটা মুখের কথা নয়, এটা কোরআনের কথা। ঠিক কিনা বলেন?
তাহলে ভাইয়ার আমার উভয় অবস্থায় শুকরিয়া আদায় করব কার? এই সমাজের মধ্যে কিছু কিছু মানুষ সম্পদ হয়ে গেলে তাদের অহংকার বেড়ে যায়, আবার অনেক মানুষ অর্থ সম্পদ হলে মানুষের মন উদার হয়ে যায়। যারা ঈমানদার, যারা মুমিন, তারা কখনো সম্পদের বাহাদুরি করে না, সম্পদ নিয়ে অহংকার করে না। আর ওই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা বাকারায় 262 নম্বর আয়াতে কারিমায় বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও জগৎবাসীরা, যাদের ধন সম্পদ অর্জন করার পরে তা আল্লাহর পথে ব্যয় করে, যারা নিজেদের ধন সম্পদ পাইয়া আল্লাহর পথে খরচ করে, খরচ করতে গিয়ে কোনো রকমের অহংকার করে না, কোনো মানুষের প্রতি অনুগ্রহ দেখায় না এবং কোনো মানুষকে কষ্ট দেয় না, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে ক্ষমা এবং উত্তম পুরস্কার। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এরা কখনো টেনশন যুক্ত হবে না, এরা কখনো চিন্তা যুক্ত হবে না, কারণ তাদের হেফাজত করেন আমার আল্লাহ। ঠিক না বেটে? অর্থাৎ যারা সম্পদ পাওয়ার পরে ওই সম্পদ আল্লাহর পথে খরচ করতে গিয়ে কোন রকমের অহংকার করে না, রিয়া করে না, ফখরিয়ত করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ক্ষমা এবং পুরস্কার নির্ধারণ করে রেখেছেন। আর যারা সম্পদ পায়া অহংকারে নিমজ্জিত হয়, সম্পদ পায়া যারা অহংকার করে, ফখর করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে পছন্দ করে না। হাদিস শরীফে রাসূল বলেছেন, তিন শ্রেণীর লোক কখনো জান্নাতবাসী হবে না। এর মধ্যে এক শ্রেণীর লোক হলো যারা দান করার পরে মানুষকে কষ্ট দেয়, অহংকার দেখায়, ফখর দেখায়। ওই সমস্ত দানকারীরা জান্নাত পাবে দূরের কথা, জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না। এই জন্য লক্ষ্য করে দেখবেন আমাদের সমাজের মধ্যে কিছু কিছু বিত্তবান লোক যারা হারাম পথে সম্পদ অর্জন করে, এরা যদিও নিজেকে হাইলাইট করার জন্য অনেক সময় অনেক জায়গায় দেখবেন দান খয়রাত করলে এরা নিজেদের মধ্যে একটা ফখরিয়ত রাখে যে আমি অমুক মসজিদে এত টাকা দিছি, মাদ্রাসায় এত টাকা দিছি, আমি অমুক জায়গায় এত টাকা দিছি। আছে না? অনেকে একবার দেখবেন দান করে পোস্টারে প্রধান অতিথি না দিলে কয় দিতাম না, বিশেষ অতিথি না দিলে কয় দেব না। আবার প্রধান অতিথি দিলে দেখবেন পোস্টারের মধ্যে যদি কোন অমুক প্রধান অতিথি, তখন দেখবেন দিত আসিল 10,000 মারে 20,000। ঠিক না বেঠি? এটা আল্লাহর পাগল নয়, এটা দুনিয়ায় নামের পাগল। ওই সমস্ত লোকগুলা আল্লাহর মহব্বতে দেয় না, আল্লাহকে ভয় করে দেয় না। এরা দুনিয়াতে নিজেদের আত্ম অহমিকা বাড়াবার জন্য, নিজেকে সম্মানিত করার জন্য, এরা সমাজের মধ্যে দেখবেন নিজের দাম বাড়ানোর জন্য এই রকম ভাবে দেখবেন দান কইরা নিজেকে দানকারী পরিচয় দেয়। কিন্তু একটা কথা মনে রাখবেন, যদি সম্পদ নিয়ে বাহাদুরি করা যাইতো, সম্পদ নিয়ে যদি অহংকার করা যাইতো, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ফখর করতে পারতেন আমার দয়াল নবীর প্রিয় সাহাবী, যিনি দুই নূরের অধিকারী, উনি হচ্ছেন হযরতে উসমান যুন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক না ঠিক? আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত পরিমাণ সম্পদ দান করেছিলেন, তিনি যদি ইচ্ছে করতেন অর্ধেকটা মদিনা শরীফ কিনে ফেলতে পারতেন। এত ধনী ব্যক্তি ছিলেন,
যদি তিনি ইচ্ছে করতেন অর্ধেকটা মদিনা শরীফ তিনি কিনতে পারতেন, কিন্তু এত সম্পদ থাকার পরেও হযরতে উসমানের মধ্যে বিন্দু মাত্র অহংকার ছিল না, রিয়া ছিল না। এই জন্য আমার মদিনার কামলিওয়ালা নবী ওনাকে গানি উপাধি দিয়েছেন। গানি উপাধি দিয়েছেন। গানি এটা আরবি এবং ফার্সি ভাষার সংমিশ্রণে গঠিত, যার বাংলা অর্থ হচ্ছে ধনবান ব্যক্তি। দয়াল নবী যাকে ধনী বলেছেন ওই ব্যক্তি কি কখনো গরিব হতে পারে? আর এই ধনী লকবটা, গানি উপাধিটা রাসূল কখন দিয়েছিলেন শুনুন। যখন ইসলামের প্রথম যুগে, ইসলামের প্রাথমিক যুগে যখন মুসলমানের সংখ্যা একেবারে কম ছিল, কাফের মুশরিকরা মুসলমানদেরকে কষ্ট দিত, অত্যাচার করত। এক পর্যায়ে ওই মদিনার মুশরিকগুলো ষড়যন্ত্র করলো আমার দয়াল নবীকে কতল করবে, হত্যা করবে। নাউজুবিল্লাহ বলেন। পৃথিবীর সমস্ত বিধর্মীরা এক হয়ে গেল, মুসলমানদের উপর আঘাত করবে, তাদেরকে কষ্ট দিবে। দয়াল নবী যখন বুঝতে পারলেন, আমার নবী চিন্তা করলেন আমার উম্মতের সংখ্যা কম হলেও আমাদের সাথে আছেন আল্লাহ। এই জন্য রাসূল চিন্তা করলেন তাদের মোকাবেলা করতে হবে, যেইভাবেই হোক কাফেরদের সঙ্গে মোকাবেলা করতে হবে। তখন ইসলামের পক্ষে যেই যুদ্ধটা হয়েছিল, জিহাদ হয়েছিল, এই যুদ্ধের নাম ছিল মুতার যুদ্ধ। কিসের যুদ্ধ? এটা মুতার যুদ্ধ। তখন ছিল আরব দেশে গ্রীষ্মকাল। তো গ্রীষ্মকালে আরবীয়রা একটু অর্থ সংকটে থাকে, তাদের একটা অর্থনৈতিক মন্দা থাকে। যেমন আমাদের গ্রাম অঞ্চলে দেখবেন যখন ফাল্গুন চৈত্র মাস আসে তখন অনেকের হাত খালি হয়ে যায়, আছে না এরকম? কারণ জমিনে ফসল থাকে, তখন ধান কাটার আগ মুহূর্তে অনেক গৃহস্থের হাতে টাকা পয়সা থাকে না, একটা ক্রাইসিস থাকে। তখন দেখবেন আমরা ধার করে চলাফেরা করি, একজন আরেকজনের কাছ থেকে হাওলাত করে চলি যে ভাই ধানটা কাটই বেচা তোমার টাকাটা দিয়ে দিন, ঠিক না? আরব দেশের মধ্যে গ্রীষ্মকালে একটা অর্থনৈতিক মন্দা থাকতো, তখন আরবীয়দের হাতে টাকা পয়সা থাকতো না। ওই মুহূর্তে মদিনার কামলিওয়ালা নবী মুসলমানদের সংখ্যা কম হওয়া সত্ত্বেও সমস্ত সাহাবায়ে কেরামকে আমার নবী ডাকলেন, বন্ধু আমার মদিনার কামলিওয়ালা নবী ডাইকা বলতেছেন, সাহাবারা রে, ও সাহাবারা, আজকের এই দিনে তোমরা যে যত বেশি আল্লাহর পথে খরচ করবা, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোমাদেরকে দ্বিগুণ পরিমাণ পুরস্কার প্রদান করবে। আমার নবীর কথা সত্য না মিথ্যা? বন্ধুরা আমার, বাবাজিরা, সাহাবায়ে কেরামের হাত শূন্য, টাকা পয়সা নাই। যখন রাসূল বললেন আল্লাহর পথে খরচ করলে হাসরের ময়দানে আল্লাহ দ্বিগুণ পুরস্কার দিবে রে, সাহাবায়ে কেরাম এটা শোনার সঙ্গে সঙ্গে তারা পারে না নিজের জীবনটাকে কুরবান করে দিতে। আমরা ইসলামের জন্য কি দিলাম? সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন কুরবান দিতে প্রস্তুত থাকতেন, ঠিক না বিটে? তাইলে বলুন আমরা নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? এই জন্য আমি অদম গুনাহগার লিখেছি, আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান, আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান। নবী ছাড়া ত্রিভুবনে নাই কোনো সম্মান, আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান, ঠিক কিনা বলেন? আরে নবী আমার জানের জান, নবী আমার প্রাণ, নবীর কাছে পাবো মোরা খোদাই সন্ধান, যদি ঠিক রাখো ঈমান পাবে জান্নাতের বাগান, যদি ঠিক রাখো ঈমান পাবে জান্নাতের বাগান। আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান, ঠিক কিনা বলো? জগতের বন্ধুরা রে, ও পুকুর পাড়ের বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন,
আমার নবী ঘোষণা করার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম তাদের নিজের সামর্থ্য অনুসারে আল্লাহর পথে খরচ করা শুরু করে দিলেন। যার যার সামর্থ্য অনুসারে সবাই যখন মদিনার একটা মাঠের মধ্যে দান করা শুরু করলেন, সবার অবস্থান থেকে তারা দান করা শুরু করলেন। এমন সময় দেখা যায় আমার নবীর প্রিয় সাহাবী হযরতে উসমান যুন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 উট 100 ঘোড়া মদিনার একটা মাঠের মধ্যে নিয়ে হাজির করলেন। কয় হাজার উট? 1000 উট 100 ঘোড়া। ঘোড়াগুলো খুব তেজি ঘোড়া, যুদ্ধের ময়দানে এই ঘোড়াগুলা খুব ফিটফট ছিল। 1000 উট 100 ঘোড়া মদিনার একটা মাঠে নিয়ে হযরত উসমান হাজির করলেন। আপনারা বলুন 1000 উট যদি একটা মাঠে রাখা হয় কতটুক জায়গার প্রয়োজন? মদিনা শরীফের একটা মাঠ ভরে গেল। 1000 উট 100 ঘোড়া হযরত উসমান হাজির করলেন। আমার মদিনার কামলিওয়ালা নবী এত বড় উটের একটা ফিল্ড দেখে, মাঠ দেখে, 1000 উট 100 ঘোড়া দেখা আমার দয়াল নবী ডাক দিলেন, সাহাবারা রে, এতগুলা উট কে দিল? এই উটগুলা কে রাখলো? তখন ভাইয়ের আমার বন্ধুরা আমার হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আদবের সহিত তাজিমের সহিত হযরতে উসমান কাতর হইয়া আমার নবীজির হাত মুবারকের মধ্যে 1000 নগদ স্বর্ণ মুদ্রা প্রদান করে বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপাতত 1000 উট 100 ঘোড়া দিলাম, আর জিহাদের ময়দানে খরচ করার জন্য আমি 1 প্রদান করলাম। বন্ধুরা আমার, বাবাজিরা, আমাদের দেশে এরকম দানকারী হইলে দেখবেন টান দিয়াই না কমে তার একটা চেয়ার দেও, ঠিক না বেঠিক? উনারে বড় একটা কুরসি দেও, উনি বড় দানকারী। কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 উট 100 ঘোড়া নগদ 1000 স্বর্ণ মুদ্রা নবীর কাছে দিয়া তিনি দয়াল নবীর কদম মোবারকে পয়রা কয়, নবী গো, আমি আপাতত এইগুলা দান করলাম, আমার দান অব্যাহত থাকবে। সুবহানাল্লাহ। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত উসমান ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার দান চলমান থাকবে। তখন এইগুলা দেখা আমার দয়াল নবী মুস্কি মুস্কি হাইসা বলতেছেন, উসমান, তুমি তো জ্ঞানী হয়ে গেছো। এই মুতার যুদ্ধে রাসূল হযরত উসমানকে জ্ঞানী উপাধি দিয়েছিলেন। দয়াল নবী ডাক দিয়া কই, উসমান, তুমি তো জ্ঞানী হয়ে গেছো, তুমি তো ধনী হয়ে গেছো। এই কথা শুনে না হযরত উসমান খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা? অবশ্যই খুশি হওয়ার কথা। কিন্তু দয়াল নবী এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে উসমানের চোখের পানিগুলা টপ টপ করে পড়তেছে, কারণ মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, তিনি বাদশার বাদশাহ কামলিওয়ালা, তিনি বাদশার বাদশাহ মদিনাওয়ালা, ঠিক না বেঠি? মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, তিনি বাদশার বাদশাহ মদিনাওয়ালা। হযরত উসমান কই, যেই নবী দুনিয়ার বাদশা, দুজাহানের বাদশা, সেই পারের নবী আমি উসমানকে জ্ঞানী উপাধি দিয়েছেন, আমি কি করতে পারি রে, কি করতে পারি? সঙ্গে সঙ্গে হযরত উসমান একটা দান তহবিল গঠন করলেন। দান তহবিল গঠন কইরা হযরত উসমান বললেন, এটা 24 আওয়ার্স ওপেন থাকবে, 24 ঘন্টা এটা খোলা থাকবে। যদি কোনো মানুষ সাহায্যের জন্য আসে, এখান থেকে যেন দান করা হয়। আমার রাসূল এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরামের মাজলিসের মধ্যে বৈশা বললেন, হাসরের ময়দানে 2 শ্রেণীর লোক সবার উপরে থাকবে। কয় শ্রেণীর? 2 শ্রেণীর লোক হাসরের ময়দানে সবার উপরে থাকবে এবং তাদের কপালের মধ্যে নূরে ঝলঝল করবে।
সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ কারা সেই ভাগ্যবান লোকগুলা এই দুই শ্রেণীর লোক কারা গো ইয়া রাসূলুল্লাহ আমার নবী প্রথম বললেন প্রথম শ্রেণীর লোক হবে তারা যারা ইলম অর্জন করবে জ্ঞান অর্জন করবে করার পরে এটা 24 ঘন্টা বিতরণ করবে এই জ্ঞান বিতরণ করতে গিয়ে কোনো ধরনের কৃপণতা করবে না নিজে একটা জিনিস জানে অন্যকে জানাবে জানাতে গিয়ে কোনো ধরনের কৃপণতা যদি কেউ না করে ওই হক্কানি আলেমদেরকে আমার আল্লাহ হাসরের ময়দানে সবার উপরে রাখবে সাহাবায়ে কেরাম বললেন নবী গো দ্বিতীয় শ্রেণীর লোকগুলা কারা তখন দয়াল নবী ডাক দিয়া বললেন দ্বিতীয় শ্রেণীর লোক হবে যারা মুক্ত হস্তে রিয়া মুক্ত হইয়া ফখরে মুক্ত হইয়া 24 আওয়ার্স 24 ঘন্টা যারা দানের হাত খোলা রাখে ওই দানকারীকে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সবার উপরে স্থান দিয়া রাখবে সুবহানাল্লাহ 24 ঘন্টা হযরত ওসমান এটা খোলা রাখতেন আমার ভাইয়েরা বন্ধুরা গভীর মনোযোগ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 24 ঘন্টাটা ওপেন রাখতেন আল্লাহর পথে খরচ করার জন্য হঠাৎ একদিন দেখা যায় মদিনার একজন দুর্বল মানুষ অসহায় মানুষ আমার মদিনার কামলিওয়ালা নবীর কাছে গিয়া বলছে নবী গো ইয়া রাসূলুল্লাহ আমি চলতে পারি না আমি একটা গরিব মানুষ আমাকে কিছু সাহায্য প্রদান করেন সুবহানাল্লাহ একজন গরিব মানুষ আমার নবীর কাছে গেছে গিয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমারে কিছু সাহায্য দেন আচ্ছা আপনারা বলেন আমার রাসূল যদি ইচ্ছে করতেন মুহূর্তের মধ্যে ওই লোকটারে বাদশা বানাই দিতে পারতেন কিনা কিন্তু আমার রাসূল ভাবলেন যে আমি দেখি তো উসমানকে শুধু আমি নবীকেই ভালোবাসে না গরিবদেরকেও উসমান ভালোবাসে আমার নবী কেমনে উম্মতের ঈমান পরীক্ষা করে আমাদের সমাজে দেখবেন কিছু কিছু বড় লোক বিল্ডিং বানানোর পরে গরিব মানুষগুলোকে ড্রয়িং রুমে সোফায় বসতে দেয় না না জানি তার সোফাটা ময়লা হয়ে যাবে আসেনি বাবা গরিব মানুষকে ড্রয়িং রুমের ভিতরে ঢুকায় না যে গেলে নি তার সোফানি ময়লা হয়ে যায় বারান্দার মাঝে একটা বেরিঞ্চি বিছায় রাখে আসেনি আরে মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে ভাঙ্গে আমার আল্লাহর ঘর এ ভাঙ্গে আমার আল্লাহর ঘর মন মন্দিরে আল্লাহর বাড়ি ব্যথা দিস না তার ভিতর বন্ধুরা আমার মসজিদ আল্লাহর ঘর কথা কোন ঠিক কিনা মসজিদের মধ্যে সবাই এক কাতার মসজিদের মধ্যে গেলে দেখবেন গরিব লোকটার জন্য সামনের কাতার আছে কথা কোন ঠিক কিনা তাইলে মসজিদ এত দামি কইরা বানাই এত সুন্দর করে মসজিদ বানাই সেখানে গেলে তো কাউকে নিষেধ করতে পারবেন না আর আপনি 1 কোটি 2 কোটি টাকা খরচ কইরা একটা সাধারণ ঘর বানাইছেন একটা গরিব মানুষ গেলে আপনার ড্রয়িং রুমের ভিতরে তার জায়গা হয় না আপনি কেমন মানুষ অহংকারকারীকে আল্লাহ পছন্দ করে না হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদারতা কেমন গরিবদের প্রতি তার মানসিকতা কেমন গরিবদেরকে তিনি কেমন ভালোবাসতেন এই জিনিসটা পরীক্ষা করার জন্য আমার মদিনার কামলিওয়ালা নবী ওই সাহাবীকে যিনি আয়েশা প্রশ্ন করলো নবীকে সাহায্যের জন্য আমার নবী তাকে ডাক দিয়া কয় উম্মত তুমি এই মুহূর্তে আমার উসমানের কাছে চলে যাও আমি তোমাকে এই মুহূর্তে কিছু দিতে পারবো না তুমি আমার উসমানের কাছে যাও সুবহানাল্লাহ আমার নবীর আদেশ মানা লাগবে নি রাসূল বললেন তুমি আমার উসমানের কাছে যাও বলার সঙ্গে সঙ্গে ওই লোকটা ভাবলো ঠিক আছে তিনি যেহেতু শিল্পপতি মদিনার শিল্পপতি তাইলে রাসূল যেহেতু বললেন তাইলে একটু যাইয়া দেখি তখন গরিব মানুষটা হাইটা গরিব মানুষটা হাইটা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে গেছে যাইয়া দেখে হযরত উসমান ময়লাযুক্ত খেজুরগুলা খুব মনোযোগ ময়লাযুক্ত বালি মাখা খেজুরগুলা পানি দিয়া ধুইয়া একটা বালতির মাঝে রিজার্ভ করতেছে সুবহানাল্লাহ ওই গরিব ভদ্রলোক দেখা কয় সারছে রে সারছে
নবীজি কোন কিপটার দ্বারা ফাটাইল এবারে বড় কিপটা ময়লা খেজুর গুলা পানি দিয়া ধুইয়া বালতি জমাইতেছে তার মতো কিপটা আমার মনে হয় পৃথিবীতে আর কেউ নাই এবারে বলে দান করব সে কইতে নিজেই চলবো কি আমারে দিব কি হযরতে উসমানের সঙ্গে আর কোনো কথা বলে না এই দৃশ্য দেখা কয় সারছে কয় আমি যদি এই জায়গা থাকতাম জীবনতে এই খেজুর ধুইয়া আমি জমাইলাম না হাইটা হাইটা চলে গেছে আমার দয়াল নবীর কদমে নবী গো ইয়া রাসূলুল্লাহ আমার নবী তারে দেখা বললেন কি ব্যাপার কোনো কিছু পাও নাই কয় ইয়া রাসূলুল্লাহ কেমনে পাইমু আমি তো আপনার উসমানের সঙ্গে কথাই বলি নাই আপনার উসমান এত বখিল আমার নবী মুস্কি মুস্কি হাসতেছেন বললেন কি হয়েছে কয় নবী গো আমি লক্ষ্য করে দেখেছি আপনার উসমান ময়লা যুক্ত বালি মাখা খেজুর গোলা পানি দিয়া ধুইয়া ধুইয়া বালতির মাঝে জমাইতেছে সে নিজেই চলবো কি আমারও দিব কি এই জন্য আমি তার কাছে কিছু চাই না চলে এসেছি আমার রাসূল মুস্কি মুস্কি হাইসা বললেন উম্মত তুমি এখন আবার আমার উসমানের কাছে যাও কয় প্রথমবার গিয়ে এই অবস্থা দেখছি দ্বিতীয়বার গিয়া না জানি কিতা দেখি ওহনে কি পাওয়া যায় আচ্ছা রাসূল যেহেতু কইছে গিয়া দেখি দ্বিতীয় দিন আবার রওনা হইল বাড়িতে ঢোকার আগেই দেখতেছে হযরতে উসমান বড় গলায় কথা বলতেছেন ওনার ঘরের কর্মচারীদেরকে ধমক দিচ্ছেন ধমকাইতেছেন তখন এই লোকে বনাস বেটার মিজাজ তো গরম করে রে দিহিসান কিটা ঘটনা তখন ভিতরে গিয়া দেখে হযরত উসমান কর্মচারীদেরকে ধমক দিতেছেন এই কারণে এরা কুপির সইটা বাড়ায় দিছিল কুপি চিনে আমাদের বয়সে যারা তারা চিনবো এখনের বাচ্চারা চিনত না ল্যাম্প কুপি চিনো তুমি বাচ্চারা চিনবে না কারণ এখন তো আর কুপির ব্যবহার নাই আমাদের সময় ছোটবেলায় অনেক সময় বিদ্যুৎ চলে গেলে বাজার থেকে আর কিছু না আনুক কেরোসিন আনুন লাগছে সরালে পিছন নিটিও চলে যাব তবে একটা কাজ করতে পারি আপনি একটু অপেক্ষা করেন একজন বার্তাবাহক আমি উসমানের কাছে পাঠাই যেহেতু বাড়ি নিকটে উনি যদি বার্তাবাহকের কাছে বলে দেওয়ার জন্য আমি দিয়ে দিব তখন লোকটা বলতেছে ঠিক আছে একজন বার্তাবাহক সেনাপতি পাঠাইয়া দিলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে সেনাপতি যাইয়া গিয়া কয় হুজুর আপনি একটু আগে যেই লোকটারে পাঠাইছিলেন উট নেওয়ার জন্য এই ভদ্রলোক এমন একটা উট পছন্দ করছে হুজুর যেই উটটা একবারে সামনের সারিটা এখন এটা যদি লাইন থেকে সরানো হয় পিছনের গুলা তো এটাকে অনুসরণ করে চলে যাবে হযরত উসমান টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়ে বললেন এ বার্তাবাহক তাড়াতাড়ি যাও সেনাপতিকে যাইয়া বলো ভদ্রলোক যদি সামনের উটটা পছন্দ করে থাকে আর এটা লাইন থেকে সরানোর পরে পিছনের গোলা যদি এটার পিছনে অনুসরণ করে তাইলে সেনাপতিকে যাইয়া বলো আমার মওলা পাক একটা উটের মালিকানা আর আমি উসমানের কাছে রাখেন নাই সবগুলা উটের মালিকানা আল্লাহ ওই গরিব ভদ্রলোককে দান করছে সেনাপতিরে যাইয়া বলো সব উটগুলা যেন ওই ভদ্রলোকরে প্রদান করা হয় আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এই জন্য আশিক কয় প্রেমিক কয় দুজাহানে কি যে হবে মোদের পরিচয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয় ভাইরে দুজাহানে কি যে হবে মোদের পরিচয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয় ঠিক কিনা বলেন আমার নবীর গোলামিরে সাহাবায়ে কেরাম কেমনে প্রাধান্য দিতেন দেখুন ভদ্রলোক সামনের উটটা পছন্দ করার কারণে পিছনের গোলা ইডারে অনুসরণ করে হযরত উসমান কয় যাও গিয়ে বলো সবগুলা উট যেন তারে প্রদান করা হয় একটা উটের মালিকানা যেন আর আমার কাছে নাই একটা উটের মালিকানা আল্লাহ আমার কাছে রাখে নাই সবগুলা উট ওই ভদ্রলোকের জিম্মায় দেওয়া হোক বন্ধুরা আমার বাবাজিরা বলুন এই রকম দানকারী বর্তমানে আসেনি কয়ের তেল দা কই বাজে আমরা দেশ দানকারীও কয়ের তেল দা কই বাজে
দেখবেন কিছু দানকারী আছে যাকাত ফিতরার টাকা দিব, এই যাইতেছে রমজান মাস, তখন দেখবেন আইয়া এলাকার মাঝে এরকম প্যান্ডেল টাঙ্গাইব, সাইলা মাইক টাঙ্গাইব, দিয়ে পিছনে একটা ব্যানার দিব, মানবতার ফেরিওয়ালা, ঠিক না বেটি? এরপরে এই যে শীতের দিনে দেখেন এক দুইটা কম্বল আইনা মানুষটিরে, গরিব মানুষটিরে লাইন ধরে ছবি তুললো ফেসবুকে। এরপরে ওই যে আলগা থেকে কইকলি সাইমসে আছে না, ফেসবুক গরম করে লাই অমুক মানবতার ফেরিওয়ালা। কথা কোন ঠিক না বেটি? ধিক্কার জানাই ওই সমস্ত ফেরিওয়ালাদেরকে। এটা মানবতার ফেরিওয়ালা নয়, এই গোলাম মানুষদেরকে চুষার জন্য আসছে। এরা মানুষের দিলে আঘাত করে, কষ্ট করে। এই যে রমজান মাস আসতেছে, দেখবেন ভাই সাহেব দোকানে গিয়া কয় আমারে 1000 পিস যাকাতের কাপড় দিও, 500 পিস যাকাতের কাপড় দিও। এই সময় কি করণ লাগে জানেন নি? ওই যে বাজারের কাঁচা জিংলা দিয়েছে না, ইতার মাঝে নাইকল তেল মাহাইয়া ইচ্ছা মতো করে ভরি দিন দিত, তেই গিলাস সাদা ডইল, ঠিক নিউজ। তাইলে কাঁচা জালি বেতে আছে না, নারকেল তেল মাখাইয়া এই ফেরিওয়ালা গুলো বাইরে নিয়ে আসে। যাকাতের কি কোনো কাপড় আছে হুজুর? যাকাতের কোনো কাপড় আছে পয়সা? হয়তো লো রেটের কাপড় থাকতে পারে, দোকানে গিয়ে আমি বলতে পারি যে ভাই আমি কিছু দান সদকা করব, আমাকে একটু লো রেটের কাপড় দেন, কম দামের একটু কাপড় দেন, বা মিডিয়াম রেটের কাপড় দেন, বা হাই রেটের কাপড় দেন, ঠিক না বেটি? বেটা নাম দেলাইছে গিয়া কয়টা বলে যাকাতের কাপড়। গরিব হইছে বিদায় ওই লোকটা কি অপমানী? গরিব হইছে বিদায় ওই লোকটা কি কোনো অপমানী লোক? আজকে সে গরিব, কালকে সে কোটিপতি হতে পারে। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি দেখেছি, রমজান মাস আসলে ফিতরার টাকা নেওয়ার জন্য আগে ভাগে বলে রাখতো, যাকাতের টাকা দেওয়ার জন্য আগে ভাগে বলে রাখতো। আমি আমার গ্রামের কথাই বলি, এমন কিছু লোক আছে বাজান, আমি দেখছি ওই ছেলেগুলা এখন আইসা এলাকার মধ্যে যাকাত দেয়। একদিন সে যাকাতের টাকা খেয়েছে, এখন এই লোকটা যাকাত দেওয়ার সুযোগ আল্লাহ তারে কইরা দিছে। বন্ধুরে, এই জন্য কোনদিন মানুষের শরম দিতে নাই, লজ্জা দিতে নাই। এই যে রমজান মাসে দেখবেন মানুষদের লাইন ধইরা দাঁড় করাইয়া ছবি তোলার জন্য দেখবেন কিছু কিছু বড় লোক যাকাতের টাকা দিয়ে আবার তাদের বেড়াগিরি দেখায়, ঠিক না বেঠি? এরপরে দেয় মানবতার ফেরিওয়ালা। মানবতার ফেরিওয়ালা যদি বলতে হয়, মানবতার ফেরিওয়ালা ছিলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কষ্ট হইতেছে বাজান আমার বন্ধুরা, আমরার দেশে দেখবেন এক ভাইয়ের কোলের থেকে আরেক ভাইয়ে পানি আনলে এটারে তালাদা রেখে দেয়, আসেনি মিয়া? বাপ রে, তাই তো টিবল বইছে না, যেমন একটা বড় কাম করে লিছে। একটু সাইপটা বানিয়ে নিলে কয় এক ওয়াশার নষ্ট হইব, টিবল কি তোমরা লেগে বইছি? আসেনি মিয়া? মদিনা শরীফ থেকে 5 কিলোমিটার দূরে এখনো যদি যান ওই দৃশ্যটা চোখে পড়বে। মদিনা শরীফ থেকে 5 কিলোমিটার দূরে আল্লাহ পাক আমারে বহুবার দেখার সুযোগ কইরা দিছে। আল্লাহ পাক আমাকে বহুবার দেখার সুযোগ করে দিছে। এই পানির কূপটার নাম হইছে বীরে উসমান। নাম কি? এই কূপটা এক ইহুদির জিম্মায় ছিল। তো ইহুদির জিম্মায় যখন ছিল, ইহুদির টাকা ছাড়া পানি বিক্রি করতো না। এবং মুসলমানদের কাছে মুসলমানরা কিনতে গেলে মানে ফিস মারতো, কইতো না টাকা ছাড়া পানি দেওয়া যাবে না। এও টাকার পরিমাণে পানি দিত। কি করতো? টাকার পরিমাণে পানি দিত। এখন বলেন তো, সবার এবিলিটি সমান? আর্থিক দুর্বলতা অনেকেরই আছে। মনে করেন হুজুরের টাকা দিয়ে পানি কিনতে পারবো, আমি পারতাম না, বা আমি পারবো উনি পারতো না। সবার এবিলিটি সমান নয়। কথা কোন ঠিক না? ঠিক। বাবাজির আমার, ওই ইহুদি প্রতিদিন পানির কূপের পারে বসে থাকতো পানি বিক্রি করার জন্য। মদিনার মুসলমানরা পানি কিনতে গেলে টাকার পরিমাণে পানি দিত, কিন্তু সবার তো সামর্থ্য নাই। মদিনার সমস্ত মুসলমানরা মিলিয়া তারা চলে গেল আমার দয়াল নবীর কদম মুবারকে। সবাই আমার নবীর কদম মুবারকে যাইয়া আরজি দিল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো
মায়ার নবী গো, আমরা যদি পানি পান না করি আমরা চলবো কেমনে? কিন্তু আমাদের হাতে এই পরিমাণ কোনো টাকা নাই যে আমরা পানি ব্যবহার করতে পারবো। ইহুদি তো টাকা ছাড়া আমাদের কাছে পানি বিক্রি করে না। ইয়া রাসূলুল্লাহ, ওই কূপটা যদি আমাদের জিম্মায় আসতো আমরা স্বাচ্ছন্দ্য বোধ করে পানি পান করতে পারতাম। আমার রাসূল তাদেরকে বললেন, হে উম্মতের দলেরা, লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, অপেক্ষা করো, আমি চেষ্টা করে দেখতেছি। আরে উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যেজন হবে আপনা সেই তো মদিনা, যেজন হবে আপনা সেই তো মদিনা। ঠিক কিনা বলেন? বাজানো আমার মদিনার কামলিওয়ালা নবী উম্মতের চোখের পানি দেখে রাসূল সহ্য করতে পারলেন না। আমার দয়াল নবীজি টপ টপ করে চোখের পানি ছাইরা সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দিয়ে বললেন, তোমরা চিন্তা কইরো না, আমি রাসূল চেষ্টা করে দেখব ওই পানির কূপটা আমাদের জিম্মায় আনা যায় কিনা। তখন মায়ার নবী দয়ার নবীজি হাইটা 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 চলে গেলেন ইহুদির বাড়িতে। ইহুদের বাড়িতে যাই আমার রাসূল তারে ডাক দিয়া বের করলেন। এদিক দিয়ে কথা হয় কেন? একটু মনোযোগ। আপনাদের এই গ্রামে আমি আজকে প্রথম আসছি, না হলে এই কসবা নবীনগরে আমার মনে হয় যেই গ্রামে নবীর প্রেমিক আছে, আমি পাগলা গেছি না এমন কোন গ্রাম বাদ নাই। মনে হয় পুকুর ফাটুক বাকি আছে, ঠিক না বেঠি? আল্লাহ আজকে ইহানো আনাইছে। তাইলে আমি যেই সময় থেকে এই কসবা নবীনগরে আসি, যেই ছেলেগুলো একবারে ছোট ছোট আছেন এরা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। অনেকে বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চার বাপ হইছে। প্রায় 17-18 বছর যাবত এই এলাকাটা ঘুরতেছি, কসবা নবীনগর বাঞ্ছারামপুর সহ এই পুরাটা অঞ্চল বাউন্ডারি ডিস্ট্রিক্ট। তো এই গ্রামে আজকে প্রথম। তো আপনারা প্রথম হিসেবে মেহমানদের একটু ইজ্জত দেওয়া দরকার না? মেহমানের কথা না হই না, মেজবানরা কথা শুরু করে দিছে। তো মেহমানের কোনো কদর আছে? এই জন্য সাইড টক এগুলা খুব খারাপ। সাইডে আলাপ হইলে বক্তার কথার মধ্যে ডিস্টার্ব হয়। এই যে এখন খুব সুন্দর একটা পরিবেশ, কোনো কথা নাই, ঠিক আছে না? বাজান আমার বন্ধুরা আমার, এরকম ভাবে আর অল্প সময় দেব, বেশি সময় আপনাদেরকে কষ্ট দেব না, কথাগুলা শুনে যান। হযরতে মদিনার কামলিওয়ালা নবী মায়ার নবী দয়ার নবীজি চলে গেলেন ইহুদির বাড়ির মধ্যে, জায়গা তারে ডাক দিলেন। ইহুদি বের হয়ে আসলো। আমার দয়াল নবী ডাক দিয়া বললেন, ভাই আমি জান্নাতের একটা নহরের বিনিময়ে তোমার কাছ থেকে পানির কূপটা কিনতে এসেছি। আমার রাসূল বলছেন, ভাই জান্নাতের একটা নহরের বিনিময়ে তুমি এই পানির কূপটা আমাকে প্রদান করো। আমার রাসূল কি নিজের জন্য না উম্মতের জন্য? ইহুদির কাছে যাই আমার রাসূল আবদার করলেন, এই ইহুদি ভাই জান্নাতের একটা নহরের বিনিময়ে এই পানির কূপটা তুমি আমাকে প্রদান করো। আমার উম্মতের পানির কষ্ট হচ্ছে, তারা পানি ব্যবহার করতে পারে না। মদিনার কামলিওয়ালা নবী উম্মতের জন্য দরদি হয়ে ইহুদির কাছে গিয়া পানির কূপের আবদার করলেন। চিন্তা করে দেখেন, যেই নবী না আসলে দুনিয়া সুন্দর হতো না। ওই নবীর ইহুদি ডাক দিয়া কয়, আমি এই পানির কূপ বিক্রি করব না। নাউজুবিল্লাহ কোন। আমার রাসূল জান্নাতের নহরের বিনিময়ে আবদার করেছিলেন। ইহুদি কয়, জান্নাতের নহর আমি কখন পাবো? এটার কোনো হাদিস নাই, স্টেশন নাই। কইটা কোন সময় পাইমু? আমার তো স্টেশন নাই, আমার এই এটা দরকার নাই, আমি আমার পানির কূপ বিক্রি করতাম না। নাউজুবিল্লাহ। আমার রাসূল যদি চেষ্টা করতেন, ইচ্ছা করতেন, এই পানির কূপটা মুহূর্তের মধ্যে আনতে পারতেন কিনা? কিন্তু এখান থেকে রাসূল উম্মতকে শিক্ষা দিয়েছেন যে কারো ধর্মের প্রতি আঘাত করতে নাই, কারো মনের প্রতি জোর করতে নাই। যেহেতু পানির কূপটা ইহুদির জিম্মায়, ওই লোক যদি সেটা না দেয়, আমার রাসূল বললেন আমি তাকে জোর করব না।
কিন্তু ইহুদি নিষেধ করার পরে আমার দয়াল নবী চলে আসলেন রওজা শরীফে, হুজরা শরীফের মধ্যে। হুজরা শরীফের মধ্যে আসার পরে আমার মদিনার কামলিওয়ালা নবীর কদম মুবারকের মধ্যে বসা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মানবতার ফেরিওয়ালা কারে কয়, দেখো মুসলমান, দয়াল নবীর চোখের পানি টপ টপ করে পড়তেছে। হযরত উসমান ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি ঝরতেছে, নিশ্চয়ই ইহুদি আপনারে কোনো কষ্ট দিছে। আমার নবী সঙ্গে সঙ্গে চোখের পানি মুছে ফেললেন, মুস্কি হাসি দিয়া রাসূল বললেন, না উসমান, আমারে কেউ কষ্ট দেয় নাই। হযরত উসমান ডাক দিয়া কয়, নবী গো, নিশ্চয়ই ইহুদি আপনারে কোন ধরনের কষ্ট দিছে। ইয়া রাসূলুল্লাহ, একটাবার বলেন না, ইহুদি কি আপনার সঙ্গে বিয়াদবি করেছে? আমার নবী তখন ডাক দিয়া বললেন, না উসমান, ইহুদি কোনো বিয়াদবি আমার সাথে করে নাই, তবে আমি জান্নাতের একটা নহরের বিনিময়ে তার কাছে পানির কূপের আবদার করেছিলাম, ইহুদি আমাকে দিতে অস্বীকৃতি জানিয়েছে। তখন হযরত উসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ইহুদির কাছ থেকে টাকা দিয়া কিনা এই কূপটা যদি আইনা দিয়ে দেই, আমারে কি জান্নাতের নহর দিবেন? রাসূল আমার মুস্কি মুস্কি হাসতেছেন। আমার রাসূল তখন বললেন, অবশ্যই তোমাকে প্রদান করা হবে। হযরত উসমান আমার নবীর কদমে চুম্বন দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, আমি চেষ্টা করি। রাসূল বললেন, যাও গিয়া দেখো। তখন হযরত উসমান তিনি নবীর কদম থেকে ফিরে আইসা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ঠিক কিনা বলেন? লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ঠিক কিনা বলো? জগতের বন্ধুরা রে, ও পুকুর পাড়ের বাবাজিরা, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, হযরত উসমান তিনি সিদ্ধান্ত নিলেন, সব সম্পত্তি বিক্রি কইরা যদি এই পানির কূপ কিনতে হয়, আমি আমার নবীর কদমে হাজির করব। এই বলিয়া হযরত উসমান হাইটা হাইটা রওনা হইলেন ইহুদির বাড়ির দিকে। যাইতে 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 গো, হযরত উসমান ইহুদির বাড়িতে যাইয়া তার গিয়া ডাক দিলেন। ইহুদি তো হযরত উসমানকে দেখে অবাক, স্ট্রেঞ্জ, যে এত বড় শিল্পপতি আমার বাড়িতে। কারণ ধনবান ব্যক্তি, তিনি মদিনার সবচেয়ে বড় ব্যবসায়ী। হযরত উসমানকে দেখে ইহুদি অবাক হয়ে গেল, উসমান আপনি আমার বাড়িতে? তখন হযরত উসমান বললেন, আমি একটা দাবি নিয়ে আসছি। দাবিটা কি? তিনি বললেন, আমার দাবিটা যৌক্তিক দাবি, আমি তোমার ওই পানির কূপটা কেনার জন্য আসছি, তুমি কত টাকার বিনিময়ে তোমার এই পানির কূপটা বিক্রি করবা? তখন ইহুদি কয়, উসমান, একটু আগে তোমার নেতা, অর্থাৎ নবীজির কথা বলতেছে, যে তোমার নেতা এসেছেন, উনি আমাকে প্রস্তাব দিয়েছিলেন জান্নাতের একটি নহর দিবেন, এর বিনিময়ে আমি ওনাকে এটা দেই নাই, তোমারে দিব কেমনে? আমি আমার কূপ বিক্রি করব না। আচ্ছা, আমাদের দেশে যদি এরকম একজন শিল্পপতি, টাকাওয়ালা লোকে যদি কারো কাছে একটা জিনিস ছায়া যদি না পায়, পরের দিন এই লোকটারে রাখবো না, দিন নাই কোন রাখবো নিও, সুন্দর করে একটা সিহন বান্ডিল তলেদা দিব, কইব রে এরে সাইজ করে লাইস। ঠিক না বেটি? কইব আমি দে হামনে পরে, আগে এরে সাইজ কর। ঠিক না বেটি? আছে না? ওরে সৃষ্টিকর্তার ইশারাতে যেতে হবে মাটির নিচেতে, আরে চলবে না আর বাহাদুরি, যাহা করতে দুনিয়ায় হাইরে, যাহা করতে দুনিয়ায়
দম ফুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া। আসলে ও মন হাসায়া ও মন যেতে যাবে কান্দায়া, ওরে দম ফুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া। ঠিক কিনা কোন? আমার নবীর উম্মতদেরকে রাসূল কি শিক্ষা দিলেন? সাহাবায়ে কেরাম আমার নবীর আদর্শকে কেমনে মান্য করতেন? ইহুদি যখন হযরত উসমানকে বলল, উসমান আমি এটা বিক্রি করব না, হযরত উসমান প্রতিউত্তর না করে, আঘাত না করে তাকে ডাক দিয়া বললেন, ভাই তুমি যদি বিক্রি না করো অন্তত একটা দিনের জন্য তোমার পানির কূপটা আমাকে ভাড়া দাও, যত টাকা লাগুক অন্তত একদিনের জন্য আমারে ভাড়া দাও। তখন ইহুদি একটু চিন্তা ভাবনা কইরা উসমানে আর কয়টার পানি বিক্রি করব, এমন এক রেট দিমু যাতে উসমান দইরা জায়গা, আমার কূপ যাতে ভাড়া না নেয়, কয় এমন একটা রেট দিমু যেই রেট হলে উসমান যাতে ডরাই জায়গা। তখন হযরত উসমানকে ইহুদি বলতেছে, উসমান আমি যেই টাকা দিয়ে ভাড়া দিমু আপনি লস হইব। হযরত উসমান কয় আচ্ছা লাভ লস পরে আগে বলো তুমি কত টাকার বিনিময়ে একদিনের জন্য পানির কূপটা ভাড়া দিবা। তখন কয় উসমান একদিনের লাগে নিলেও আমারে 1500 দিনার দেওয়া লাগবে। এটা কি কোনো কথা হইল? তখনকার সময়ের 1500 দিনার বর্তমান সময়ের 15,000 কোটি টাকার সমান হবে, ঠিক না বেটি? যখন ইহুদি এই কথা বলল, উসমান একদিনের জন্য ভাড়া নিলে আমাকে 1500 দিনার দিতে হবে, হযরত উসমান মুস্কি মুস্কি হাইসা বলতেছেন, দিবানি। আরে কি অবাক, দিবানি? ইহুদি কো দিমু তো। সঙ্গে সঙ্গে পকেটে হাত দিয়া হযরত উসমান মদিনা শিল্পপতি, এবারে লাগে 1500 দিনার কোনো ব্যাপার আছে? পকেটে হাত দিয়া হযরত উসমান 1500 দিনার ইহুদির কাছে দিয়া বললেন, ভাই নেও, এখানে গনে দেখো কত। ইহুদি টাকা গণনা তো সে অবাক হইয়া গেছে, কই আহারে এত টাকা দিয়া উসমান ভাড়া নিল, কয় টাকা বিক্রি করব পানি? তে মনে করছে হযরত উসমান মনে পানির ব্যবসা করব, পানি মনে একদিন নিয়ে বেচবো মুসলমানদের কাছে, সে ভাবছে যে উসমানের ব্যবসা লস হয়ে যাব। হযরত উসমান 1500 দিনার দিয়া ভাড়া আনলেন কয় দিনের জন্য? পানির কূপে দাঁড়াইয়া, কূপের পারে দাঁড়াইয়া হযরত উসমান মদিনার মুসলমান ভাইদেরকে ডাকতেছেন, ও মদিনাবাসীরা, ও মদিনার মুসলমান ভাইয়েরা গো, তোমরা আসো আসো, আজকের এই দিনে এই পানির কূপ তোমাদের জন্য উন্মুক্ত। যার যতটুকু পানি লাগে আজকে কোনো টাকা দিতে হবে না, তোমাদের যার যতটুকু পানির প্রয়োজন তোমরা পানি নিতে শুরু করো। আজকের এই দিনে তোমাদের কারো কোনো টাকা পয়সা লাগবে না। মাগনা পাইলে কোনো মানুষ ছাড়ে? যখন এই সংবাদ পাইল মদিনাবাসীরা দলে 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 যোগদান কইরা পানি নিতে নিতে এই পানির কূপের একবারে তুফান তুইলা দিছে। এক বেড়াইতে নিতে নিতে ঘরের মাঝে 1 সপ্তাহের পানি না রিজার্ভ করছে। অন্তত 1 সপ্তাহ পানি না কিনলেও মদিনাবাসীরা তারা 1 সপ্তাহ আরামে চলতার। সুবহানাল্লাহ কইতেন না? এখন দিন যখন শেষ হইয়া গেল, পানির কূপ ভাড়া করছেন কয় দিনের জন্য? চাইলে কি 2 দিন রাখা যাবে? এটা মুমিনদের কাজ না। হযরত উসমান পরের দিন গেলেন ব্যাগ দেওয়ার জন্য, কিন্তু আমরা সেই আদর্শের অনুসারী হইয়া আমাদের মাঝে এই নীতি নাই। সাধারণ একটা দাও ওই দিকে লাগা করতে আনছেন, যে ও দাওটা দিয়ে একটু কাম করতাম, বেড়া দিছে বার ফিরে যে আমি বিকালে দিতেছি আসর রক্ত আইনার দাও দিয়া কাজ করছে। কাজ করার পরে এই যে ঘরের মাঝে রাখছে, বিকাল গেল, পরের দিন বিকাল গেল, এই 2 দিন গেল, 3 দিন গেল, দাও দেওয়ার কোনো খবর নাই। ওমা 1 সপ্তাহ পরে গিরস্তে কয় আমার দাও ডানে দিলা দিলা না, ওখান দেখা যায় দাওয়ের আসার পাল্টাইলিস আসেনি, বেটা আসার শুদ্ধ পাল্টাইলিস। ওখান দেখা যায় দাও বলে বেটা রই কয় না তোমার দাও তো দিই দিস। এমন ইমানদার আসেনি?
ব্যক্তির কাজ এর ধরনের হইতে পারে না। আমানতে যারা খিয়ানত করে এরা কখনো মুমিন হইতে পারে না। যারা বিশ্বাসঘাতকতা করে, বিশ্বাসের অমর্যাদা যারা করে, এরা কখনো মুমিন হতে পারে না। পুকুর পাড়ের ভাইয়েরা মনোযোগ মনোযোগ। হযরত উসমান পরের দিন ইহুদির কাছে যাইয়া বলেন, ভাই আমার তো কমিটমেন্ট শেষ, তোমার কূপ তুমি বুঝে নাও। ইহুদি বুঝা পাইছে। উসমান চলে আসলেন। ইহুদি কয়, কয়টার পানির বেচলো? আজকে তো আবার আমি পানি বেচবো। ইহুদি গিয়া যখন পানির কূপে বইছে পানি বেচার জন্য কূপের পারো, ওহন দেখা যায় কাস্টমার নাই, ওগুলা কাস্টমারও নাই। সারাদিন বইয়া রইল। সন্ধ্যার পরে ঘটনা কিতা? একটা মানুষ আইলো না পানি কিনবার লাগিয়া, কারণটা কিতা? কয় দ্বিতীয় দিন আবার দেখি। দ্বিতীয় দিন বসলো, দ্বিতীয় দিন কাস্টমার নাই, তৃতীয় দিন কাস্টমার নাই। 4 দিন যখন চলে গেল কাস্টমার আসে না। ওহন উসমান রে বিচারে, কয় রে কোন কাম জানি করছে রে? আরেক দিনের লেগে যদি বাড়া নিত রে তাহলে কটা পয়সা পাইলাম বলে। এখন ওই দিকে দেখা যায় মদিনাবাসীর মুসলমানদের পানি আস্তে আস্তে কমতাছে। এরা যখন 4-5 দিন চলে গেছে, উসমানের কাছে গিয়া কয়, হুজুর দিছিলেন তো সুযোগ একটা দিয়া, এখন তো আবার তো আমরা পানি ক্রাইসিস। উসমান বললেন, মদিনার মুসলমান ভাইয়েরা, চিন্তার কোনো কারণ নাই। আমি উসমান যতদিন বেঁচে থাকবো আমার সব সম্পত্তি বিক্রি কইরা হইলেও আমি আপনাদেরকে পানির কষ্ট করতে দেব না। তিনি দ্বিতীয় সপ্তাহে আবার ইহুদির বাড়িতে গেলেন। ওই দিন গিয়া ডাহন লাগছে। আর ওই দিন যখন দ্বিতীয় সপ্তাহে গেছেন, ইহুদি ঘর থেকে দইরা বাড়িছে। গিয়া কয়, আইছেন নাকি? উসমান বলেন, আইছি তো। কিতা বাড়া লাগবে কয় দিনে? উসমান বলেন, একদিনে দেন না। কত? কয় বেশি কইয়া লাভ নাই, আগে যা দিছিলেন তা ওই দেন। দিছেন আরো 1500 দিনার দিয়া দ্বিতীয় সপ্তাহে আরেকদিন বাড়া করছেন একদিনের জন্য। আবার ওপেন করলে আবার মদিনাবাসীরা একদিনই তুফান তুলছে, অর্থাৎ সবার ঘরে আরো 1 সপ্তাহের পানি। এরকম ভাবে সিরিয়াল বেঁধে 3 সপ্তাহে 3 দিন বাড়া করছেন। কয় দিন? 3 পন্ডম 4500 দিনার দিয়া 3 দিনে বাড়া কইরা 3 সপ্তাহের পানি মদিনাবাসীরা রিজার্ভ করতে পেরেছে। চতুর্থ সপ্তাহে আবার যখন পানির ক্রাইসিস, উসমান যখন ইহুদির বাড়িতে গিয়া বলছেন, ভাই আমি আরেক দিনে লাগে বাড়া নিতাম। ইহুদি কয়, না দিতাম না। কে রে? কয়, আমি চাইতেছি আমার পানির কূপটা একবারে বেচে লইতে। আরো জোরে কর না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমার আল্লাহ কোরআনে পাকে বলছে, নিশ্চয়ই আমি আল্লাহ সবরকারীর অন্তর্ভুক্ত। এই জন্য হুপুর জুপুর কোনো কাজ করা ভালো না, তাড়াহুড়া কইরা কোনো কাজ করা ভালো না। আস্তে ধীরে করবেন, দেখবেন এটার মধ্যে সফলতা আসবে। এটাই হইল মুমিনদের কাজ। মুমিনরা তাড়াহুড়া কইরা কোনো কাজ করে না, ধৈর্য সুস্থিরে কাজ করে। সপ্তাহে 3 দিন 3 সপ্তাহে 3 বার বাড়া করলেন। চতুর্থ সপ্তাহে যাওয়ার পরে ইহুদি কয় যে আমি আমার পানির কূপ একেবারে বিক্রি করে ফেলবো। উসমান তো চাইতেছেন এটা যে কোন দিন তার জবান থেকে বলবে যে আমি এটা বিচ্চালাইমু, বিক্রি করে ফেলবো। বন্ধুরে, হযরত উসমান তো সিদ্ধান্ত নিয়েছিলেন সব সম্পদ বিক্রি করে হইলো এই পানির কূপ কিনবেন। তিনি প্রস্তাব দিলেন ইহুদিকে যে ভাই কত হইলে বিক্রি করবা? ইহুদিকে উসমান, যে তুই একবারে বেচালাইমু, কিছু টাকা পয়সা না পাইলে আমি চলমু কেমনে? তে বলেন কত? কয় আমারে এককালীন 15000 দিনার দিয়া দেন। 15000 দিনার দিলে আমি এটা নিদাবি কইরা আপনারে দিয়ে দিব। তখন উসমান ভাবলেন যে আমি সব সম্পত্তি দিতে রাজি, আর মুডে চাইছে 15000 দিনার, এটা তো ব্যাপারই না। তখন বললেন ইস্টামন ইস্টামন। তখন যখন কাগজ আনলো, হযরত উসমান থলি থেকে 15000 দিনার বের করে বললেন গণো। ইহুদি গয়না গয়না দেখে সত্যি সত্যি 15000 দিনার। এখন হযরতে উসমান বললেন এখানে একটা সই দাও। ইহুদি কাগজের মধ্যে সই দিয়ে বলল, আজকের পর থেকে এই কূপের মধ্যে আমার কোনো মালিকানা নাই। আমি 15000 দিনারের বিনিময়ে হযরতে উসমান রাদিয়াল্লাহু হযরতে উসমানের কাছে এটা প্রদান করলাম, বিক্রি করলাম। এখন থেকে এটার মধ্যে আমার কোনো দাবি দোবা নাই। এই বলে কাগজে সাইন দিল। হযরতে উসমান কাগজটা হাতের মধ্যে নিয়া
তিনি হাইটা 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 গো আমার দয়াল নবীর কদম মুবারকে হাজির। দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়া, দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির। হযরতে উসমান আমার নবীর কদমে আইসা সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইহুদির কাছ থেকে 15,000 দিনারের বিনিময়ে পানির কূপ আমি ক্রয় করেছি। ইয়া রাসূলুল্লাহ, এই সেই প্রমাণ, এই সেই দলিল। আমার রাসূল তখন বললেন, উসমান জান্নাতের নহর তোমার জন্য অবধারিত। হযরত উসমান ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, না না না, আমার জান্নাতের নহর লাগবে না নবী গো, আমার জান্নাতের নহরের প্রয়োজন নাই, আমার প্রয়োজন আপনি নবীর গোলামি। আপনি নবী যদি আমার পাশে থাকেন আমি জান্নাতের নহর দিয়া কি করব? যদি নবী আমার পাশে থাকে জান্নাতের নহর দিয়ে আমার কোনো লাভ নাই। কথা কোন ঠিক কিনা? আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও নূর নবীজির নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। ঠিক না বেঠিক? বেহেশত দুজক দিয়ে কি করব নবী যদি আমার আপনার আপন না হয়? ঠিক না বেঠিক? আর নবী যদি আপন হইয়া যায় জান্নাত অবধারিত। কথা কোন ঠিক কিনা? এই জন্য নবীর গোলামরা কয় আগে নবীর গোলামি। কথা কোন ঠিক না বেঠিক? এরপরে জান্নাত। কথা কোন ঠিক কিনা? কিন্তু নবী যদি আপন না হয় জান্নাত পাবো দূরের কথা, জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাওয়া যাবে না। ঠিক না বেঠিক? হযরতে উসমান ডাক দিয়া কয়, নবী গো, যেহেতু এখন এটা আমার জিম্মায় চলে আসছে, আমি উসমান চাই না এটা আমার কাছে রাখতে। ইয়া রাসূলুল্লাহ, আমার পরবর্তীতে আমার জেনারেশনের কেউ যদি এটার মালিকানা দাবি করে তাইলে আমার মুসলমান ভাইদের কষ্ট হতে পারে। এই জন্য হযরতে উসমান আবার নবীজির কদমে দাঁড়াইয়া এই পানির কূপটা মদিনার সমস্ত মুসলমান ভাইদের নামে ওয়াকফ করে দিয়া দিয়েছেন। তখনকার সময়ের 15,000 দিনার দিয়া কিন্না হযরত উসমান নিজের কাছে না রাখা তিনি এটা ওয়াকফ কইরা সমস্ত মদিনাবাসীর উদ্দেশ্যে দিয়া দিলেন, যাতে করে মদিনার মুসলমান ভাইরা নির্দ্বিধায় এরা যাতে এই পানির কূপ থেকে পানি ব্যবহার করতে পারে। এই জন্য ভাইয়ের আমার উসমানের স্মৃতিচারণে এই কূপটার নাম হচ্ছে বীরে উসমান। যদিও ওটা ওনার নামে হয়ে থাকে কিন্তু এটা তিনি সমস্ত মুসলমানদের নামে ওয়াকফ করে দিয়েছিলেন, যাতে এই কূপ থেকে সবাই নির্দ্বিধায় পানি ব্যবহার করতে পারে। কিন্তু আজকাল দেখা যায় আমরা নিজের টাকা দিয়ে যদি একটা টিউবওয়েল বসাই, পাশের বাড়ির মানুষ যদি পানি নিতে যায় আমরা বাধা প্রদান করি। অন্তত আর যা কিছু করেন পায়ে হাত ধরে বলবো, পানি দিয়া কোনোদিন কেউ কষ্ট দিয়ে না। আমার আপনার শত্রু যদি হয়, সে যদি আমার আপনার টিউবওয়েল থেকে পুকুর ঘাট থেকে পানি নেয়, তারে বাধা দিয়েন না। যে বাধা দেয় এজিদের খাসিয়ত আর তার খাসিয়তের মধ্যে পার্থক্য থাকে না। এই জন্য দুশমন হইল তারে পানি পান করাবেন, পানি দিয়া সাহায্য করবেন, পানির কষ্ট কাউরে দিবেন না। কারণ ভাইয়ের আমার, বন্ধুরা আমার, পানি ছাড়া কোনো আদম বাঁচতে। এই পানির কারণে কারবালার ময়দানে ইমাম হুসাইন শহীদ, এই পানির কারণে কারবালার ময়দানে ফুরাত নদীর পরে দুধের শিশু আলী আসগর শহীদ। এই পানির কারণে হাহাকার কইরা দুষ্ট শয়তান ইয়েজিদের গোষ্ঠীর ষড়যন্ত্রে আহলে বায়াতকে নির্মূল করা হয়েছিল। ঠিক কিনা কোন? এই জন্য আব্বা আর কিছু করেন বা না করেন, পানি দিয়া কেউ কোনোদিন কষ্ট দিতে নাই। পানির রাস্তা কখনো বন্ধ করবেন না। অনেক সময় দেখা যায় আমাদের জমিনের উপর দিয়া আরেকটা জমিনও পানি নেওয়ার লাগে। কিছু কিছু মানুষ ফিকর লইয়া এক কাটা লইয়া দাঁড়াইতে হে, তে কাটা লইয়া দাঁড়াইতে হে, ওই ফারদা বুড়ো ডাকানা করিল আমার জমিন দিয়ে পানি নিবা দেয় না। কিন্তু ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আল্লাহর পক্ষ থেকে যখন বৃষ্টি আসে, এটা কি শুধু আপনার জমিনে পড়ে না সকলের জমিনে পড়ে?
এটা হলো আল্লাহর রহমান নামের পরিচয়। আমার আল্লাহর একটা নাম রহমান, একটা হলো রহিম। রহমান নাম দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত সৃষ্টি জগতে দয়া করে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলমান সবাইরে আল্লাহ রহমান নাম দিয়ে দয়া করে। দেখবেন বৃষ্টি আইলে হিন্দু ভাই যেমন পড়ে, মুসলমান বাড়িতে পড়ে, হিন্দুর জমিনে যেমন পড়ে, খ্রিস্টানের জমিনে পড়ে, মুসলমানের জমিনে পড়ে না? এটা হলো আল্লাহর রহমান নামের গুণ। এই জন্য বৃষ্টি আল্লাহর পক্ষ থেকে যখন আসে তখন সবার জমিনে বৃষ্টি হয়। কিন্তু আমরা মানুষরা একটু খালের পানি, বিলের পানি জমিনের মধ্যে দিলে পরে এই জমিন দিয়ে আরেকটা জমিনে নিতে গেলে দেখা যায় কত অজুহাত, কত বাধা, এগুলা করতে নাই। কারণ মানুষের দিলে আঘাত করলে আল্লাহ তাআলা কখনো ক্ষমা দেয় না যদি ওই বান্দা ক্ষমা না দেয়। এই জন্য কারো দিলের মধ্যে, মনের মধ্যে আঘাত করতে নাই। আর যারা আল্লাহর পথে খরচ করে, যারা মানুষকে সহযোগিতা করে, বিপদে যাদেরকে সহযোগিতা করে, আমার আল্লাহ তাদের পাপ মোচন কইরা দেয়, বিপদ মুক্ত কইরা দেয়। তাহলে বলুন, আল্লাহর পথে খরচ করলে কোনো অসুবিধা আছে? কোনো ক্ষতি আছে? আরেকটা ওয়াকিয়া শুনুন, আমি বলি আপনাদেরকে। এটা সুলাইমান নবীর জামানায় ঘটছিল। বাদশা সুলাইমান নবীর জামানায় এক বাড়িওয়ালার বাড়ির সামনে একলা গাছ ও ফাঁকিয়া বাসা বাঁধছে। কষ্ট হইতেছে? আমরার বাড়ির গাছ তো ফাঁকিয়া বাসা বাঁধে না? সুলাইমান নবীরে আল্লাহ এমন একটা মুজিজা দিছিল, উনি পাখির বাসা বুঝতেন। পাখির বাসা বুঝার ক্ষমতা আল্লাহ ওনারে দান করছিল। তো ওগুলা ফাঁকিয়া বাড়িওয়ালার গাছের মাঝে বাসা বাঁধা ডিম দিছে, বাচ্চা ফুটাইবো, ডিম দিছে। তো বাড়িওয়ালা কি করছে, গাছের মালিকানা দাবি কইরা টপ টপ কইরা গাছ বাইয়া পাখির বাসা যখন ডিম দেখছে, আইনা ডিম লি আইনা খাইয়া সাইজ করে দিছে। পাখি উড়ে যখন বাসায় আসলো, আইসা দেখে তার বাসার ভিতরে ডিম নাই। পাখির মনে দুঃখ ব্যথা বাড়ছে না কমছে? কই বাড়িওয়ালার গাছের মাঝে বাসা বাইন্দা ডিম দিলাম বাচ্চা দেওয়ার জন্য, গাছের মালিকানা দাবি কইরা আমার বাসার ভিতর থেকে ডিমগুলা নিয়ে খেয়ে ফেললো। কি করব রে? বুক ভরা ব্যথা নিয়ে পাখিটা উইরা সুলাইমান নবীর কাছে গেছে। যায়া কয়, বাদশা সুলাইমান, একটা নালিশ নিয়ে আপনার কাছে আসলাম। কই কি? পাখি ডাক দিয়া কই, বাদশা সুলাইমান, আমি এক বাড়িওয়ালার গাছের মধ্যে বাসা বাঁধছিলাম, ডিম দিয়েছিলাম বাচ্চা দেওয়ার জন্য। গাছের মালিকানা দাবি করে ওই বাড়িওয়ালা আমার বাসা থেকে ডিমগুলা নিয়ে খেয়ে ফেলছে, যার কারণে আমি তো বাচ্চা দিতে পারি না। সুলাইমান নবী পাখিরে ডাক দিয়া বললেন, পাখি, তোমার মনে তো আসলে কষ্ট। আচ্ছা ঠিক আছে, আমি বাড়িওয়ালারে ডাকিয়া বইলা দিমু, সে যাতে আর কোনোদিন তোমার বাসার ভিতর থেকে ডিমগুলা না নিয়ে খায়। এত পাখি খুশি হয়ে গেছে, পাখি চলে গেছে। সুলাইমান নবী বাড়িওয়ালারে ডাক দিবেন। বাড়িওয়ালা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আসলো। সুলাইমান নবী বললেন, কিরে, তুই যে তোর গাছের মাঝে ফাঁকিয়া বাসা বানলো, ডিম দিছে, বাচ্চা দিব, তুমি গাছের মালিকানা দাবি করে এবারের বাসা থেকে ডিম নিয়ে খাইয়ে দিলা, ফাঁকিয়া তো আর বাচ্চা দিতে পারতো না। তুমি তো এটা অন্যায় কাজ করছো, তোমারে নিষেধ করলাম, আর কোনোদিন পাখির বাসা থেকে ডিম গুলা না খাইও না। তখন বাড়িওয়ালা কয়, হুজুর, আমার ভুল হইছে, আমার মাফ করে দেন, আমি আর খাইতাম না। সুন্দর। তখন বাড়িওয়ালা চলে গেছে, পাখি আবার আয়া বাসার মাঝে ডিম দিছে। পাখি তো নিশ্চিত আর ডিম খাইতো না। এখন দেখা যায় বাড়িওয়ালা ঘর থেকে বের হইয়া তার নজর গেছে গাছের আগায়। ওইদিকে সুলাইমান নবীর সঙ্গে ওয়াদা কইরা গেছে যে আর কোনোদিন বাসা থেকে ডিম খাবে না। পাখি আবার ডিম দিল। বাড়িওয়ালা ঘর থেকে বের হইয়া তার নজর গেছে গাছের আগায়, টপ টপ করে বায়া গাছের আগায় উঠছে। এটা তো তার নেশা, ঠিক না? এটা তো তার অভ্যাস। উঠতে গিয়ে যখন ডিম দেখছে, কয় যাক, সুলাইমান নবী তো না করছিলাম খাইতাম না, আজ আজকে খাইয়া লাই, আর খাইতাম না। পরে দ্বিতীয় দিন কি করছে, আবার ডিম লেই না খাইয়া সাইজ করে লিছে। পাখি উড়ে বাসায় আসলো। আয়েশা যখন দেখে তার বাসার ভিতরে ডিম নাই, ব্যথা বাড়ছে না কমছে, পাখি আবার ডানা মেলে উড়ে আসলো সুলাইমান নবীর কাছে। বাদশা সুলাইমান, আপনি কি বিচার করলেন? বাড়িওয়ালা তো আজকেও আমার বাসার ডিমগুলা নিয়ে খেয়ে ফেলছে। তখন সুলাইমান নবীর একটু কষ্ট লাগছে, ওনার একটু রাগ উঠছে।
হ্যাঁ কি কও? কয় হ্যাঁ আজকে ডিম খাই লিছে। তখন সুলাইমান নবী ফাকিরে বললেন, আচ্ছা তুমি খাও। জিন ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে একটা জিন সুলাইমান নবীর ডাকে আইসা হাজির হইছে। সা করে আইসা জিন হাজির হইয়া গেছে। সুলাইমান নবীরে কই হুজুর ডাকলেন কেন? বাদশা সুলাইমান জিনকে বলতেছেন, জিন এই দেখো পাখি বুকভরা ব্যথা নিয়ে আমার কাছে আসছে। যেই বাড়িওয়ালার গাছের মধ্যে বাসা বাইন্দা ডিম দিছে, ওই বাড়িওয়ালা প্রতিদিন বাসা থেকে ডিম গুলাই না খায়া ফেলে, এই জন্য পাখি বাচ্চা দিতে পারে না। জিনে কই হুজুর কিতা করতাম কোন? তখন সুলাইমান নবী কই বেশি কিছু না, আজকা যদি ওই বাড়িওয়ালা গাছে উঠে ডিম আনবার লেগা তুমি এর আষাঢ় দিয়ে কোমরটা ভেঙে দিবে। জিনে তো ছায়ার ভাই, ঠিক না বেটি? এমন অর্ডার জিনে ছায়ার ভাই। জিনে কয় হুজুর চিন্তা করো কারণ নাই, আপনি নিশ্চিন্ত দেখেন আমি দেখামি। ফাঁকি খুশি না বেজার? ফাঁকি তো খুশি, বাক্যে মনে মনে কয় বাতিজা খাইও আজকা। পাখি খুশি হইয়া উড়ে উড়ে চলে গেল বাসার মধ্যে। সুলাইমান নবী আদেশ দিলেন তাকে ধাক্কা দিয়া গাছ থেকে ফেলে দেওয়ার জন্য। পাখি যাইয়া বুক ভরা আশা নিয়ে গাছের উপর বাসা বাঁধলো, আবার বাসার মধ্যে ডিম দিল। এখন দেখা যায় ভাইয়ের আমার, জিন তো গাছের আগায় উঠে বসা, বাড়িওয়ালা গাছে উঠলেই তাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে, ঠিক কিনা? এমন সময়ে দেখা যায় জিন গাছের আগায় উঠা, পাখি বাসার মধ্যে ডিম দিয়েছে। বাড়িওয়ালা যখন গাছের গুড়ায় গেল গাছ বাইয়া উঠবে, এমন সময় দেখা যায় তার দরজার সামনে ভিক্ষুক আইসা হাজির। ওই বাড়িওয়ালার দরজার সামনে ভিক্ষুক আইসা ভিক্ষার জন্য হাত দিছে, আমারে কিছু ভিক্ষা দেন। তখন বাড়িওয়ালা গাছে না উঠা ওই ভিক্ষুকরে টান দিয়া ঘরের মধ্যে নিছে। ভিক্ষুকরে পেট বইরা খাওয়াইলো, ভিক্ষুকের হাতের মধ্যে কিছু নজরানা দিল, হাদিয়া দিল। ভিক্ষুক খুশি না বেজা? ওই ভিক্ষুক বাড়িওয়ালার বাড়ি থেকে খুশি হইয়া পেট ভরা খাইয়া গেছে, হাতের মধ্যে কিছু হাদিয়া পাইয়া সে হাইসা হাইসা যাইতেছে। ভিক্ষুকরে বিদায় কইরা বাড়িওয়ালা যখন গাছের গোড়ার মধ্যে যাইয়া গাছ পাইয়া টপ টপ করে উপরে উঠতেছে, উঠতে 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 দেখা যায় গাছের আগার মধ্যে চলে গেছে। পাখির বাসার কাছে গিয়া বাড়িওয়ালা যখন আবার ডিম দেখছে, ডিম গুলা সুন্দর করে আইনা খাইছে। পাখি উইরা যখন বাসায় আইসা দেখছে ডিম নাই, খুশি না বেজার? আয় হায় হায় রে, হে দি জিনের চেয়ে বড়। কই জিন আদেশ দিল সুলাইমান নবী, জিনের আদেশও মানলো না, তে তো আমার ডিম দিয়ে খাইয়ে ফেলছে। আবার পাখি উইরা সুলাইমান নবীর কাছে আসছে, কই হুজুর। সুলাইমান নবী কি কই শেষ তো? কই কি শেষ? কাজ গো খাইলিছি। আরে কোস কি জিনে কিছু করছে না? কোন আপনার জিনে কিছু করছে না, আজকে আমার জিন খাইলিছে। সুলাইমান নবী আবার জিনকে ডাক দিলেন। জিন ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে জিন আইসা হাজির হইয়া গেল। সুলাইমান নবী জিনকে রাগান্বিত হইয়া বলতেছেন, কি রে তোরে বললাম কি করলি কি, তোরে আদেশ করলাম কি করলি কি? তখন ওই জিন ডাক দেয়া কই, হুজুর ও বাদশা সুলাইমান, আমি আপনার আদেশ পালন করার জন্য ঠিকই গাছের আগায় উঠা বসছিলাম। ও বাদশা সুলাইমান, আমি গাছের আগায় উঠা ঠিকই বসছিলাম, কিন্তু বাড়িওয়ালা যখন গাছের গোড়ায় আসলো উপরে উঠবে, এমন সময় আমি দেখলাম তার দরজার সামনে একজন ভিক্ষুক আইসা হাজির। ওই বাড়িওয়ালা ভিক্ষুকরে পেট বইরা খাওয়াইছে, তার হাতের মধ্যে কিছু নজরানা দিছে। ভিক্ষুক হাইসা হাইসা তার বাড়ি থেকে বের হইয়া যখন চলে গেছে, বাড়িওয়ালা তখন গাছ বাইয়া উপরের দিকে উঠতেছে। আমি যখন ওই বাড়িওয়ালাকে ধাক্কা দিমু, এমন সময় আমি দেখলাম পূর্ব এবং পশ্চিম প্রান্ত থেকে দুইজন ফেরেশতা আইসা আমি জিনকে এমন ধাক্কা দিছে, আমারে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিয়ে ফালাইছে। ও বাদশা সুলাইমান, আমি সেখান থেকে আস্তে আস্তে বাড়িওয়ালা গাছে উইটা ডিমগুলা নিয়ে চলে আসছে। তখন বাদশা সুলাইমান বিষয়টা বুঝতে পারলেন যে আল্লাহর পথে খরচ করার কারণে, ভিক্ষুককে ভিক্ষা দেওয়ার কারণে
ওই বাড়িওয়ালাকে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতার মাধ্যমে হেফাজত করছে। তখন সুলাইমান নবী জিনকে বললেন, তোমাকে আমি যে আদেশ দিয়েছিলাম আমি আমার আদেশ উড্র করে নিলাম, আর কোনোদিন তুমি ওই বাড়িওয়ালাকে ডিস্টার্ব করো না, কোনোদিন তাকে আর জ্বালা যন্ত্রণা দিও না, যাও তুমি তোমার মতো চলে যাও। তখন সুলাইমান নবী চলে গেলেন। তখন ওই জিন চলে গেল। সুলাইমান নবী তখন ওই বাড়িওয়ালাকে ডাক দিলেন। বাড়িওয়ালা আসলো। আসার পরে সুলাইমান অতলি ঘটনা যে ঘটতাছে বাড়িওয়ালা কইলাম জানুই না, অতলি ঘটনা যে ঘটতাছে বাড়িওয়ালার কাছে কইলাম এই খবর নাই। সুলাইমান নবী তারে ডাক কেন কইছে যে তুমি তো আজকে অনেক বড় বিপদ থেকে বাঁচছো। বাড়িওয়ালা হুজুর কেমনে কই, তোরে যে আমি না করছিলাম যে ফাক্কার বাসা থেকে ডিম দি না খাইবার লাগা তুই কি আমার মানাটা মানছিলে? কই না হুজুর। কয় আমি তো রাগ হইয়া এক জিন দিয়ে আদেশ দিছিলাম যে আসার দা তোর কবর ভাঙা দিত, কিন্তু তোর নসিব বড় ভালো, তুই যখন গাছে উঠতে গেছো এমন সময় তোর দরজার সামনে ভিক্ষুক আসছিল, ভিক্ষুকরে পেট বইরা খাওয়ানোর কারণে, তারে হাদিয়া দেওয়ার কারণে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা পাঠাইয়া তোমার এই বিপদ থেকে, জিনের থাবার থেকে আল্লাহ তোমারে বাঁচাইছে। কই কোন কি হুজুর? সুলাইমান নবী কয় হ্যাঁ। তখন ওই বাড়িওয়ালা টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না শুরু করছে। ডাক দিয়া কই ও হুজুর বাদশা সুলাইমান, সামান্য ভিক্ষুকরে ভিক্ষা দেওয়ার কারণে যদি আল্লাহ তাআলা এত বড় মুসিবত থেকে আমারে বাঁচাইতে পারে, তাইলে আমি ওয়াদা করতেছি বাদশা সুলাইমান, আমি আর কোনোদিন কোন পাখির বাসা কেন, আমার গাছ কেন, অন্যের গাছে যদি পাখি বাসা বাঁধে আমি আজকের পর থেকে কোন পাখির বাসা থেকে পাখির ডিম আইনা খাইব না, আমারে ক্ষমা করে দেন, আমি তওবা করতেছি, আর কোনোদিন কোন পাখির বাসার ডিম আমি খাইব না। সুলাইমান নবী বললেন ঠিক আছে যাও, আল্লাহ তোমারে ক্ষমা করুক। তখন পাখিরও সুলাইমান নবী বুঝাইয়া বললেন যে এখন তুমি নির্দ্বিধায় ডিম দিয়া বাচ্চা দিও, আর কোনোদিন তোমার বাসার ডিম খাবে না। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এটার দ্বারা শিক্ষা হলো যে অনেক সময় আমাদের ঘরে ফকির আসে না, এক মুষ্টি চাইল দিয়ে দিয়ে ধমক দিয়েন না, তারাইয়া দিয়েন না। আমরা তো অনেক সময় শিখতে যাই, ফকির দেখলে ধমক মেরে দিই, এ যাও পড়াইও, হ্যাঁ বক বক করে না যাও, খবরদার এটা করবেন না। কারণ আজকে সে ফকির হতে পারে, আগামী দিন বাদশাও হতে পারে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য বাবাজি আমরা কখনো ফকির পাগল আমাদের দরজায় আসলে আমরা পারলে তাদেরকে খুশি করে দেব, সামর্থ্য অনুসারে এক মুষ্টি চাইলে হলো দিয়ে দিবেন, ফিরিয়ে দিবেন না। আর কখনো দান করতে গিয়ে কৃপণতা করবেন না। আমি এই কথাটা আলোচনা করছি এই জন্য, দেখলাম মসজিদের উদ্দেশ্যে মাহফিল, মসজিদের উদ্যোগে। তো বাবাজি আমরা দেখতে পাই শুক্রবারে ওই যে সিরাফারার টাকা লিয়েছে না, ওসলটি আডি ইডি ফহড লইয়া বলে মসজিদে বেশিরভাগ মুসল্লি, ঠিক নেও কাকা? কারণ সিরাফারা টাকা দিত দোকানদারে নেয় না, টান দিয়া দেহে ব্যাংকও গেল মেশিনদা বাড়িতে দেখাল, তখন এই ওসলটিয়া চালাইব কেমনে? যাক চালাইবার জায়গা আছে। কেমন দানকারীটা শুক্রবারে মসজিদে টেহারি লিয়ে বইতে হে, কারণ রুমালের টাকা তো আর কেউ চাইয়া দেখেন, ঠিক না? দান বাক্স যখন যাইতেছে তখন সাইডে মন দা চাইয়া টুস করে ছেড়ে দেয়, তাই দানকারী। নামাজ শেষে যখন টাকা দি গোনা হয় তখন কেশিয়ার সাহেব গন্যা দেয়, আরে হুদা সিরাটে হো, আল্লাহর বান্দার এটা কিতা দিল রে, না নে ব্যাংক, না নিব দুহানো, না নিব কোনো দোকানদারে, বাধ্য হয়ে পরে এই সিরা ভাড়া টাকাগুলা মসজিদের কেশিয়ার সাহেব মাটির তলে হাতায় দেয়, আর নাইলে পানির মাঝে বাসায় দেয়। কথা কোন ঠিক কিনা? তাইলে আমরা যদি এরকম সিরা ভাড়া নিয়তে দান করি, আল্লাহ তাআলা ওই সিরা ভাড়া নিয়তে আমরা দিব, ঠিক না বেটি? আর মন পরিষ্কার করে যখন আল্লাহর পথে খরচ করব, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বিগুণ পরিমাণ বাড়াইয়া দিবে। এই জন্য আল্লাহ তাআলা সূরা বাকারার 262 নম্বর আয়াতে কারিমায় বলেছেন যে যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর পথে অকাতরে খরচ করে, খরচ করতে গিয়া কোন ধরনের কৃপণতা, অহংকার, রিয়া করে না, মানুষকে কষ্ট দেয় না, আল্লাহ কয় আমি তাদের জন্য ক্ষমা এবং আমার কাছ থেকে উত্তম পুরস্কার আমি নির্ধারণ করে রাখছি। আর এরা কখনো চিন্তাযুক্ত হবে না, কারণ তাদের হেফাজত আমি আল্লাহ তাআলা নিজে করি। এই জন্য ভাইয়ার আমার, বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম এরা দুনিয়ার লোভ লালসার মধ্যে ছিলেন না, তারা সব সময় আমার মওলাকে পাবার জন্য, নবীর দিদার পাবার জন্য তারা নিজের আমৃত্যুকে বিলিয়ে দিয়ে তারা কখনো দুনিয়াদারি চিন্তা করছেন না। কথা কোন ঠিক না বেঠিক? তারা আখিরাতের চিন্তা করেছেন। তাহলে আমরাও আখিরাতের চিন্তা করা দরকার আছে না নাই?
আজকে এই সম্পদশালী হইলাম, কালকে সম্পদ নাও থাকতে পারে। আর টাকা সম্পদ দিয়ে কি হবে? খোদাই না করুক এখন যদি মরণটা হইয়া যায়, আমার আপনার দেহটা কি মাটির উপর থাকবে না মাটির নিচে? দেহটা মাটির নিচে চলে যাবে। এই দুনিয়াতে যত বড় শিল্পপতি বলেন, টাকাওয়ালা বলেন, দুনিয়া থাকা অবস্থায় আমরা চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, কিন্তু ডেড বডি হয়ে যাওয়ার সাথে সাথে আমার আপনার নাম হয়ে যায় লাশ, ঠিক কিনা? তাহলে লাশ হওয়ার আগে আমরা নিজের আত্মাকে শুদ্ধ